হ্যালো এভরিওয়ান, বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে ভিডিও করতে আসছি, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে একটা খামারি ভাইয়ের কাছে আসছি, যে একটা কবুতরের খামার তৈরি করেছেন তিনি, এবং প্রতি মাসে প্রচুর টাকা লাভবান হচ্ছে। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও করতে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ঘর রয়েছে, আর ঘর শুধু একটা না, সাথে আরও 4টা ঘর আছে। এক এক খোপে প্রচুর খোপ আর কি ঘরের, এটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন। আর এই কবুতরগুলো যে পালন করতেছে তার সাথে আমরা কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো, যে আপনাদের কারো শখ থেকে থাকে কবুতর পালন করার জন্য, আপনারা আশা করি করতে পারেন। আর আজকে আমি যে জায়গাটায় ভিডিও করতে আসছি, এটা হচ্ছে যশোর জেলা চৌগাছা থানা ছাপেরপাড়া গ্রামে এই ভিডিওটা করতে আসছি। আপনারা সেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। একটা ঘর রয়েছে আর এর পাশে একটা ঘর রয়েছে, চলুন ঘরগুলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ। আপনারা দেখতে পাচ্ছেন তার কাছে চলে আসছি এবং তার বিস্তারিত কবুতর সম্পর্কে আমরা জানবো। চলুন তার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ। রাজু আহমেদ, আপনি যে কবুতর পালন করতেছেন দেখছি অনেকগুলো কবুতর, আপনি কত জোড়া কবুতর পালন করতেছেন? আমার বর্তমানে আছে 35 জোড়া প্লাস। 35 জোড়া প্লাস কবুতর আছে। আপনি যে কবুতরটা পালন শুরু করেছেন, এটা কতদিন আগ থেকে শুরু করেছেন? এটা আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে। ক্লাস 7-এ যখন পড়ে সেখান থেকে কবুতর পালন শুরু করেছেন। হ্যালো ভিউয়ার্স, দেখতেছেন কবুতর আমাদের দেখে কিছু লাভছে না, উপরে আছে আর তলায় লাভ দিছে কিছু অল্প কিছু, আর মাঠে খাতে গিয়েছে অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছেন। আপনার এই যে আপনি কবুতর পালন করতেছেন, তা এটা থেকে কি কোনো সরকার থেকে সহযোগিতা করছে কিনা, এই বিষয়ে যদি কিছু বলতেন আমাদেরকে। না, এই পর্যন্ত শুনছি যে গৃহপালিত পাখি পালন করলে যে অনেক বলে যে সরকার থেকে সহযোগিতা করে, পশু হাসপাতাল থেকে। আমি এই পর্যন্ত কোনো মেডিসিন বা কোনো কিছু পাইনি। যদি একটু সরকার থেকে সহায়তা করে সরকারি ভাবে, তাহলে আমাদের একটু ভালো হয়। দেখা যাচ্ছে রোগ বালাই হলে মাঝে মধ্যে দেখা যায়, সরকারে যদি ওষুধ একটু রোগ বালাইয়ের দিক থেকে দেয় তাহলে অনেক দিলে একটু ভালো হয়। হ্যাঁ, যদি কোনোভাবে সহায়তা পায় তাহলে মানুষ বুঝতে পারে। এই দিক থেকে যদি আপনারা জানতে পারবেন যে সরকারে কিন্তু আমাদের কিন্তু কিছুই দিচ্ছে না। যদি দিত তাহলে হয়তো কবুতরের যে অসুখ বছরে একবার করে আসে, রানীক্ষেত বা এইসবের যদি কোনো ওষুধ দিত আমাদেরকে হেল্প করতো, তাহলে হয়তো কবুতরগুলো এইভাবে যদি মারা যেত না, দেশের অন্তত প্রকৃতিটা খুব সুন্দর থাকতো। আপনি মানে এই যে কবুতরগুলো পালন করতেছেন, এইগুলো পালন করে কেমন লাভবান হচ্ছেন এই বিষয় থেকে? লাভবান বলতে দেখা যাচ্ছে যে আমার বর্তমানে যা ইনকাম আসে 4 থেকে 4,500 টাকা মতো প্রফিট আসে। এটা থেকে দেখা যাচ্ছে যে আমার খরচা সবকিছু টোটালি বাদ দেওয়ার পরে 3,000 টাকা মতো ব্যালেন্স। 3,000 টাকা মতন থাকছে আর কি লাভবানের দিক থেকে। আপনি যে মানে কবুতর এইগুলো পালন করছে, এইগুলো কি কি জাতের কবুতর আছে এখানে? এখন বর্তমানে দেশি আর কয়েকটা গিরিবাজ জাত আছে। দেশি আর গিরিবাজ জাতের? হ্যাঁ, গিরিবাজের ভিতরে 2-1টা জাত আছে ভালো বলে এগুলো আমি রাখছি, আর বাকিগুলো সব সেল করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। আপনি যে কবুতর পালন করছেন, এগুলো মানে দিনে খাবার খরচ কেমন লাগে? খাবার খরচ তুলনামূলকভাবে আমার খুবই এখন বর্তমানে কম। হ্যাঁ, মানে আগে দেখা যাচ্ছে বর্ষার সময় আসলে
1 মণ থেকে 60 কেজি মতো ভুট্টা লাগে। আর প্রতি মাসে এটা? এটা মাসের খরচ। দেখা যাচ্ছে ওটাতে আমার 1000 থেকে 1200 টাকা মতো খরচ আসে, আর বাকি টাকা দেখা যাচ্ছে যে আমার থেকে যায় নিজের। আপনি যে কবুতর পালন করতেছেন, যে ঘর আপনার দেখলাম 5 থেকে 6টা ঘর, এই ঘরগুলো মানে যাবতীয় যা খরচ করছেন এই ঘরের পিছনে এগুলো কত টাকা খরচ? আমি নিজে তৈরি করছি। নিজে তৈরি করছেন? আমার বাসায় কাঠ ছিল, বাঁশ আছে নিজেদের, সেগুলো সব নিজে থেকে তৈরি করছি। তারপর এই ঘরগুলো আপাতত আপনার আইডিয়া যেটা কত টাকা মানে একটা ঘরে দেখা যাচ্ছে এই ঘরটাতে আপনার 10,000 টাকা খরচ আসবে প্রায়। দেখা যাচ্ছে অনেক বড় ঘর তো, এটা 64 খোপ আছে। এটা 64 খোপ আছে। মোট কত খোপের ঘর আছে আপনার সব টোটালে মিলে? এটা আছে 64 খোপ, ওই পাশে একটা 32 খোপ, আর ওই পাশে আছে একটা 12 খোপ। 12 খোপ, জি। অনেকগুলো কবুতর পালন করতেছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আর তার কাছ থেকে সরাসরি ভাইবা নিচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। আমার ভিউয়ার্স যারা ভিডিও দেখতেছে ওনারা যদি আপনার কবুতর কিনতে চায়, আপনি কি বেচতে পারবেন? হ্যাঁ, বিক্রি করতে পারবো না কেন, আমার অনেক কবুতর আছে। আমি কাস্টমার আসলে দেখা যাচ্ছে যে কাউকে আমি আজ পর্যন্ত ফেরাইনি, যে আসে তাকে। হ্যাঁ, যদি কেউ বাচ্চা নিতে চায় অথবা যদি কেউ বড়টা নিতে চায়, দেখে পছন্দ হয় কোনো জাত দেখে দিতে পারবো, সমস্যা না। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন সে কবুতর আপনার যদি পছন্দ হয়, এর ভিতরে কবুতর দেখে যদি পছন্দ হয় আপনারা কিনতে পারেন তার কাছ থেকে। দেশি জাতের কবুতর আছে এবং গিরিবাজ জাতের কবুতরও আছে তার কাছে, আপনারা কিনতে পারেন। আর আপনারা যদি তার সাথে সরাসরি কথা বলতে চান, আমার ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এনার সাথে সরাসরি কথা বলতে পারেন। কবুতর কিনলেও তার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি যে কবুতর পালন করতেছেন এটা টিকিয়ে রাখার জন্য আপনার আমার ভিউয়ার্স সম্পর্কে কি বলবেন? অনেকে আছে কবুতর টিকিয়ে রাখার জন্য আপনার এটা স্বাভাবিক খাবারের পাশাপাশি এটা একটা পুষ্টিকর খাবার আছে। এই পুষ্টিকর খাবারগুলো দিতে হবে, যেমন গম, ভুট্টা। তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় সিজনাল খাবার যেগুলো, যারা মসুরি আছে, এগুলো দেখা যাচ্ছে খাওয়াতে হবে, আর স্বাভাবিক খাবারের পাশাপাশি। আর কবুতর, দেশি কবুতর মাঠ থেকে খেয়ে আসা হয়, মানে আপনি যদি ছেড়ে পালতে চান, ছেড়ে পাললে আপনার খরচটা কম হবে। হ্যাঁ, মাঠ থেকে খেয়ে আসবে এরকম আর কি। দেখা যাচ্ছে যদি আপনি আটকায় বসেন, দেখা যাচ্ছে তার কাটা দিয়ে ঘর তৈরি করে। হ্যাঁ, ঘর তৈরি করে। অনেকেই আছে যে শহরে বেছেন, ওইভাবে পোষাটা ভালো লাগে না, কারণ কবুতর ছেড়ে বসবে, পাখি জিনিস ছেড়ে উন্মুক্ত ভাবে থাকলে তাদের আর কি সব ধরনের সুবিধার ইয়েটা পাওয়া যায় প্রকৃতির থেকে। শহরে যারা কবুতর পালন করে তারা ছাদের উপরে মানে কবুতর আর কি বন্দি ভাবে পালন করে। ইনি দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক ভাবে কবুতর পালন করতেছে। আপনারাও চাইলে এভাবে কবুতর পালন করতে পারেন। নিজের শখের বসে সবাই কবুতর পালন করে থাকে। এনারা এখন বাণিজ্যিক আকার হয়ে গেছে, অনেকগুলো কবুতর হয়ে গেছে শখের বসে পালন করতে করতে। আপনারা চাইলেও ওইভাবে করতে পারেন। তা আপনার কবুতরের এগুলো বছরে কোনো রোগ বালাই আসে কিনা? রোগ বালাই আমি কবুতর পুষতেছি প্রায় 14 বছর, তার বেশি হবে এরকমই। 14 বছর ধরে কবুতর পুষতেছি। এর ভিতরে আমার একবার ভাইরাস লাগছিল, একবার ভাইরাস লাগছিল, যে রোগটা আমি তখন অতটা অভিজ্ঞ ছিলাম না। দেখা যাচ্ছে হঠাৎ করেই ঝিমাইতে সেটা দেখা যাচ্ছে ধরতে গেলেই মরে যাচ্ছে, এরকম একটা সমস্যা। এই রোগটার নাম কি জানা ছিল? আমার জানা ছিল না, পরে জানতেছি আপনার এটা প্রাণীক্ষেত জাতীয় একটা ভাইরাস। এটা ঠান্ডা হলে দেখা যাচ্ছে গাল দিয়ে পানি পড়ে, ঝিমাই, খাওয়া বন্ধ হয়ে যায়, হঠাৎ করে মারা যায়, এরকম হয়ে থাকে। এটার কি কোনো ওষুধ আপনার কাছে কি? দেখা যাচ্ছে যে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মাঝে আপনার কয়েকটা পায়রার এই যে গুটি বসন্ত এটা হয়েছিল, এটা আমি দেখা যাচ্ছে এখন এটা ট্রিটমেন্ট জেনে গেছি নিজে থেকে, ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হয়ে যায় কবুতর। এই ট্রিটমেন্টটা কেমন যদি আমাদের বলতেন? এটা ট্রিটমেন্টটা হচ্ছে আপনার যখন ওই গুটি বসন্ত হয়, এটা পটাশ এবং চুন একসাথে পানি দিয়ে মিশিয়ে এটা আপনি ওটার উপরে হালকা ঘষে লাগাই দিলে চলবে। আচ্ছা আচ্ছা। আপনি কি কবুতরের পাশাপাশি অন্য আপনার কি মানে করেন, এটা যদি আমাদেরকে বলতেন? অন্য বলতে আমি একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানিতে জব করতাম। এখন করোনার কারণে সেটা আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আর কি, বাসায় আসছি আর যাই নাই। আর পাশাপাশি এখন এই চাকরি ছেড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি কিছু টাকা পয়সা দিয়ে একটা গাড়ল পোষার একটা গাড়ল এই যে গাড়লটা আমাদের সাথে রয়েছে, এটাই আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটা গাড়ল রয়েছে আমাদের সাথে। এই গাড়লটা পুষতেছে। আর এরকম গাড়লের আইটেম কি আপনি আরো অনেকেই করবেন? এই গাড়ল থেকে কিরকম লাভজনক আপনি দেখেছেন? আমি যতটা বুঝতে পারছি, খামারদের সাথে কথা বলছি, যে এটাতে অনেক অল্প সময়ের ভিতরে লাভবান হওয়া সম্ভব। আচ্ছা, অনেক লাভবান তারা বলছে আমাকে। আমি এখন শুরু করছি সবেমাত্র, দেখি কতটুকু এখানে যাই। আল্লাহর মতে আশা করি ভালো হবে। আপাতত আপনি তাহলে এখন চাকরি আপাতত বন্ধ আছে আপনার ভাইরাসের কারণে, আপাতত এই আপনি আর কি আপনার যেটা এইগুলোই করতেছেন বাসা থেকে।
হ্যালো ভিউয়ার্স, দেখতে পারলেন এবং তার মতামত জানালাম, সব কিছুই আপনাদের শোনালাম। এরপরও যদি আপনাদের বাড়তি কিছু জানার থাকে, ইনার নাম্বার তো ডিসক্রিপশনে দেওয়াই থাকবে, সরাসরি ইনার সাথে কথা বলতে পারেন। বললে হয়তো আপনারা যা প্রয়োজন সেটা আপনারা ইনার কাছ থেকে জানতে পারবেন। আর যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব যে নিশ্চয়ই আপনারা যদি কবুতর পালতে চান, ইনি যেভাবে বললেন যেভাবে খাবার খরচ লাগে, আবার যেভাবে আপনারা ছেড়ে পালতে চান, এইভাবে করলে আপনারা অনেক লাভবান হতে পারবেন। আর আপনারা যদি কবুতর কিনতে চান, বড় অথবা ছোট যেমনই কবুতর কিনতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আশা করা যায় আপনাদের কবুতর দিয়ে আমরা হেল্প করতে পারবো। এই দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। নেক্সট টাইমে অন্য কোনো ভিডিও হয়তো আশা করি আবার দেখা হবে। নিশ্চয়ই আমার ভিডিওর সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে। না হলে কোনো সমস্যা নেই, নতুন ভিডিওতে চলুন আবার দেখা হতে পারে।